Con il fondo stradale bagnato si frena meglio. রাসেল ভাই, ফালসো। ফালসো স্যার। কেন সবই ঠিক এটা আছিল, ফালসো? খালি মেলিও মেলিও দিয়া স্যার, ভেজাল বাজার দিছে। ভেজা রাস্তায় ব্রেক করা ভালো। ব্রেক ভালো করতে দেন, ভালো ফ্রেনা ওটা তো সব মেলিও। কথা না। ফ্রেনা মেলিও মানে ভালোভাবে ব্রেকটা হয়, হ্যাঁ, ভালোভাবে ব্রেক ব্রেক হয়, করা যায় ভালো। ভালোভাবে ব্রেক মানে করার পরে, ব্রেক করে মজা পাওয়া যায় আর কি। হ্যাঁ ওইটাই, ভালোভাবে ব্রেক করা যায়, ব্রেক করার পরে জীবন শহীদ। ফ্রেনা মেলিও। ক্লিয়ার? জি ভাই। হুম। আচ্ছা, con il না fondo হলে এখানে stradale রাস্তার মাঝে বানিয়াতো, যদি বানিয়াতো থাকে, রাস্তাটা যদি ভিজা থাকে, সি ফ্রেনা মেলিও মানে ভালোভাবে ব্রেক হয় আর কি। তো স্যার ফালসো, আমরা তো রাস্তা আমরা ভিজা তো থাকলে তো বুঝ কিভাবে ভালোভাবে ব্রেক হবে? রাস্তায় রিস্ক থাকবে, অবশ্যই রিস্ক থাকবে। স্যার আমরা তো বুঝি, কিন্তু হচ্ছে হুম, ওদেরকে নতুনদেরকে একটু ভালো করে বুঝাই। সমস্যা নাই, নতুনরাও আপনার কইরা বুঝতে আছেন না? আর নতুনরা কি একদিনে এসে বুঝা যাইবো? আমি বারবার কি বলি, লাইসেন্স কিন্তু শর্টকাট জিনিস না ভাইয়া। আপনাকে একখানে নির্দিষ্ট একটা সময় দিতে হবে। আর আমাদের ব্রেন একভাবে কাজ করে, কেউ এখানে স্পেশালিটি ব্রেন লয়ে আসে নাই, বিদ্যাসাগর হয়ে আসে নাই। চর্চা হুম, করতে করতে আমাদের একটা তৈরি হয়। ওকে। এখন আপনি পড়তে আছেন কয় মাস, 1.5 মাস, না আরেকজনে পড়তে আছে 1 সপ্তাহ, 2 দিন 3 দিন, ওই কি আপনার মতো বুঝবো মেহেদী ভাই? না, জীবনে হবে না, সময়, এটা এক সমান হবে না। এটা এক সমান হবে, এটা একটু সময় দিতে হবে না? সময়, জি, না, তো সময় দিতে হবে। নিয়মিত চর্চা, কনসিস্টেন্সি, নিয়মিত চর্চার মাধ্যমে আস্তে আস্তে এটা ডেভেলপ হইব, এটা নিয়ম। জি, আমরাও তো এইভাবে একসময় এইভাবে আমরার মতোই ছিলাম, অবশ্যই। পড়ছি, ইয়ে হইছি, হুম। আজ ধীরে 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 চর্চার মাধ্যমে থাকতে হবে। এটা কোনো ম্যাজিক না, ঠিক আছে? এটা বেরো ভাই, ম্যাজিক না, বেরো। এটা কোনো ম্যাজিক না। আচ্ছা, এটা যাতে এটা হচ্ছে জানে চর্চা, সেটা বের হবে। বোঝা, চর্চা, নিয়মিত লাগিয়া থাকা, অবশ্যই। কালকে কালকে কিন্তু আমাদের বেতারু থেকে 2 জন পাস করছে, ঠিক আছে, বিতে। তো মানুষ কিন্তু যারা পড়ে, নিয়মিত পড়ে, বি হোক আইএম হোক, নিয়ে নিতে আছে মানুষ। কেউ কিন্তু বইসা নাই, আপনি কিন্তু দেখতে আছেন না, অনেকেই নিয়ে নিতে আছে লাইসেন্স। লাইসেন্সের কিন্তু এখন একটা রেভলিউশন তৈরি হয়েছে ইটালিতে, খালি বেতার বুথে না, অনেক শহরে অনেকে, যেহেতু নতুন নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, অনেক বাঙালিরা নতুন নতুন স্কুল দিছে, বিএর, আইএম এর, অনেক ক্ষেত্রে বাসারও অনেক স্কুল আছে, তো বাঙালিদের অগ্রাধিকার হচ্ছে। ইদানিং ভাষার শিক্ষার অনেকগুলা স্কুল হয়েছে। তো মানুষ পড়ে, যারা পড়ে তারা কিন্তু নিয়মিত পড়তে আছে, কোনো শব্দ নাই, আপনি কইতেও পারবেন না, ঠিক আছে? এই অবশ্যই। জন্যই আপনি লাগিয়ে থাকতে হবে, এখানে ডোল বাজানোর কিছু নাই, আপনি কাজের পাশাপাশি লাগিয়ে থাকেন। 1 বছর 6 মাস পরে দেখবেন যে আজকে যেখানে আছেন, 6 মাস, 1 বছর, 2 বছর পরে পুরাই পরিবর্তন, আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কনসিস্টেন্সি। L'aderenza delle ruote sull'asfalto è ridotta da strada bagnata. হৃদয়তা কমে যায়, কি কমে যায়? বেরো লাদেরেনসা, স্যার বেরো। টাকার গ্রিপ। গ্রিপটা কমে যায়, অবশ্যই অবশ্যই হৃদয়তা। এছাড়া বানিয়া তো যদি ভেজা থাকে, আমরা কালকে তো পড়ছি না যে কিভাবে, জি। কেন কমে যায়? চাকা আর রাস্তা, এই যে একটা সম্পর্ক, এর মাঝখানে কি চলে আসে? পানি চলে আসে, পানি চলে আসে। তখন ওইটা ওইভাবে কাজ করে না, কমে যায়, সম্পর্কটা বিঘ্ন হয়, ঠিক আছে? আচ্ছা, সত্য ভাই, বেরো। বেরো, এই তো মামুল ভাই বুঝবো ভালো, যেহেতু পুরান ড্রাইভার। Conducendo un ঠিক আছে। ciclomotore bisogna fare attenzione a buche e fossi, soprattutto nelle ore notturne. কি? বেরো, কেন মেহেদী ভাই? বেরো। ভাই আমি যখন চালাবো, গাড়ি চালাবো, যেটা সে মোটরসাইকেল হোক বা গাড়ি হোক, আমি চালানোর সময় গর্ত বা খাদ, বিশেষ করে রাত্রে যখন চালাবো তখন হ্যাঁ, তো এটা খেয়াল করতে হবে। দিনের বেলা এখানে নাই, কি বলছে? খাদের মধ্যে লাফ মারি বাইরে যেতে পারবো, রাত্রে তো আর পারবো না। এই যে নেলোয়ারে নতুর্নে, ঠিক আছে, সোপ্রাতুত্ত মানে সবচেয়ে বেশি, রাতের বেলা এগুলা দিয়ে খেয়াল রাখতে হবে। ওকে, জি। তার মানে কি বেরো, conducendo চালানোর সময়, একটি চিক্লোমোটর চালানোর সময় bisogna fare attenzione, সতর্ক থাকতে হবে। এ বোকে, বোকে মানে কি মেহেদী ভাই? গর্ত। 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 এ ফেসি, ভাঙ্গা। ফেস, এটাও ফসি। ভাঙাচুরা। হ্যাঁ, ফসি, হ্যাঁ ফসি, পাঙ্গো, ময়লা জাতীয়, ঠিক আছে, বা গর্ত, ভাঙাচুরা। সোপ্রাতুত্তো নেলাওয়ারে নত্তরে, এই শব্দটা আমরা একটু নোটিস করবো, লাস্টেরটা। বলছে যে সবচেয়ে বেশি রাতের বেলায় আমাদের
Bisogna fare attenzione থাকতে হবে, ঠিক আছে? জি। অবশ্যই Le এদিকে cause più frequenti di incidenti stradali dipendono principalmente da errori di progettazione della strada. মেহেদী ভাই। তার ফালসো হবে। আমার কাছে বেরো লাগে, কারণ দুর্ঘটনার কারণ তো না রাস্তার নকশাগুলোর থেকেই হয়, তাই না? রাস্তা আঁকা বাঁকা রাস্তা হলে ঘন ঘন দুর্ঘটনা হয়, এরকম না? No, le cause più frequenti ঘন ঘন অ্যাক্সিডেন্টের কারণ più frequenti di incidenti stradali, মানে ঘন ঘন অ্যাক্সিডেন্টের কারণ difendono principalmente প্রধানত ডিপেন্ড করে da errore di progettazione della strada, না ফালসো এটা কিন্তু ফালসো ফালসো। আচ্ছা আচ্ছা। আসলে প্রজেক্ট রাস্তা তো মেজর, এখানে কি বলছে ডিফেন্ডার প্রিন্সিপালমেন্টে, মানে মেজরিটি, মেজরিটি। ঠিক আছে? হুম। প্রিন্সিপালমেন্টে মানে কি, মানে বেশি সংখ্যক, ওই কারণেই হতে পারে না ফালসো, হতে পারে রাস্তার কন্ডিশনের কারণে, কিন্তু মেজর ভাবে না, ফালসো। আচ্ছা আচ্ছা, মানে এই কারণে হয়তো এই জন্য আমি বলছি। হয় যেহেতু, না এটা না, আমি ফালসো। আজকে যখন একটা কুইজ করি তখন সেম এরকম একটা পাইছি, তো হ্যাঁ, ওটাতে আমি ভেরো দিছি, অ্যান্সার ভেরো সব সঠিক হয়েছে, এই জন্য আমি করলাম। আচ্ছা দাও, এই তো চর্চা, এই তো দেখতে দেখতে বুঝতে থাকবেন আস্তে আস্তে। এই কুইজটা যদি আচ্ছা আরো দুই একবার আসে, এরপরে কি এটা কি আর জানতে হইব? ভাই, একই কুইজ একই ভাবে আসবে, কিন্তু ওইটার মধ্যে তো ভেরো ফালসো থেকে যায়, ওই জন্যই এর তো মাঝে ফালতু মাঝে থেকে ভুল যায় হয় একটু সবারই। ঘুরে, এই জন্যই তো প্র্যাকটিস ভাইয়া, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই ভাইয়া, ঠিক বুঝতে আছে? পারছি। জি। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। 90% লাইসেন্সের 90% হচ্ছে কুইজ প্র্যাকটিস, ঠিক আছে? In caso di pioggia occorre ফালসো। frenare energicamente. In caso di pioggia occorre frenare energicamente, মানে ফালসো স্যার। পুরো ব্রেক ধরো, occorre frenare energicamente মানে কি, এনার্জিকা মানে ফর্তে ভাবে, পড়তে পাবে। ফালসো, ফালসো ফালসো না, স্যার শক্ত ফালসো। ভাবে। শক্ত ভাবে, এনার্জিকামেন্টে মানে ফর্তে, মানে করে, ঠিক আছে? ফালসো, তাই তো? জি। হুম। হ্যাঁ, আচ্ছা, সামনে যাওয়া যাক, তাই তো? জি ভাই। ওকে, আমরা একটু দেখি। Fermarsi a parlare in mezzo alla strada seduti sul ciclomotore può creare pericolo o intralcio alla circolazione. ভেরো বেরো, ভেরো। জি। কেন? Fermarsi a আমি parlare in mezzo alla strada seduti sul ciclomotore আমি può রাস্তার creare মাঝে যদি pericolo o দাঁড়ায় intralcio কারোর alla সাথে কথা বলি, তাহলে circolazione. বিপদ বা যানজটের সমস্যা হতে পারে না? একদম একদম ফাটাফাটি, আমি একদম এটা পাইছি তো, আজকে করছি তো এটা। মাশাআল্লাহ। এই তো দেখছেন, তো দিনে একটু প্র্যাকটিস করলে রাতে যখন আমরা কুইজ প্র্যাকটিস করবো একটু আগুয়ে থাকা যায় না? এই যে এখন বসতে আছেন কিন্তু আমি মিলতে ভিডিও আছে না? দেখছি 2 বার, আমি হ্যাঁ, কালকে মিলতে আছে ভিডিওটা না? বুঝি নাই, তারপরে মানে ওইভাবে কাজ করতেছিলাম তো ওইভাবেই করতে পারি না, যার কারণে মাঝে মাঝে দেখছিলাম। এই জন্য তো আমি বলি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এটা কোনো ম্যাজিক না, এটা একটা নিয়মের মাধ্যমে যাইতে হবে, তাহলে আপনি লাইসেন্স পর্যন্ত পৌঁছাইতে পারবেন। একদিন পড়লেন না, মন চাইলেও বইলেন না, ঠিক আছে? জি। মোটিভেশন থেকে আমরা কোনো কাজ শুরু করি, কিন্তু সব সময় মোটিভেশন কিন্তু কাজে আসে না। প্রথমে হয়তো মোটিভেশন থেকে শুরু করি, কিন্তু কনসিস্টেন্সি, ধারাবাহিকতা এই কাজকে সফল করে। মোটিভেশন কিন্তু সবসময় থাকে না, থাকে এখন আমি বুঝছেন রহিম ভাই, আমি এই হ্যাঁ, কুইজটা 2 বার ভুল করছি, একবার বেরো দিয়ে ভুল করছি, একবার ফাল দিয়ে ভুল করছি, এখন আমি এটা করতে করতে È পারবো না। opportuno suonare insistentemente il clacson. কি বলছে? এমনকি জোরে হর্ন বাজানোর ফালসো ভাই। এখানে স্যার এটা মানে ফালসো। আমি কেন একবার বেরো ফালতু? দিছি, এখন ঘন ভাই কুয়াশার আমার মধ্যে তো হর্ন মিডিয়া বাজানোর কিছু না, নিয়ম মানে নাই। কুয়াশার মধ্যে দিয়ে, ঠিক ঘন আছে? কি আসার মাঝে আমি আমি কেন কি হরন বাজাই? হরেন বাজামু? বারবার insistentemente In caso di nebbia fitta è opportuno opportuno suonare suonare insistentemente il clacson. insistentemente মানে একটু বড় করে, টেক 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 আমি টেক, ঠিক আছে? আমি এটা একবার ফালতু। দিছি বেরো, হ্যাঁ হ্যাঁ, ভুল হয়েছে, পরের বার দিছি ফালছে, পরের বার সঠিক হয়েছে, মানে 2 বার দিছি, এই জন্য বলতেছি আমি এটা এই আর তো, বলবো না। এই জন্যই তো প্র্যাকটিস। আমার কথা একটাই ভাইয়া, যাই বলেন, ওই যে গোড়াতে একটাই,
এই যে আপনি কয়েকবার জিনিসটা আপনার সামনে পড়ছে, এখন কিন্তু দেখে আপনি বুঝা লাইছেন না মেহেদী ভাই? অবশ্যই জি তো এইটা তো বোঝানোর চেষ্টা করতেছি ভাই, প্র্যাকটিস করতে হবে। ক্লাস হচ্ছে একটা নিয়মের মাধ্যমে চলবে, কিন্তু মূল প্র্যাকটিসটা কিন্তু আপনি ঘরেই করতে হবে। বাড়তি টাইমটা আপনি যখন একটু সময় পান কাজের মধ্যে একটু বইসা রইছেন, একটু ট্রাই করলেন, ঠিক আছে? দিনে কমসে কম 2-3 বার ট্রাই করলেন যেটা পড়তে আছেন। আচ্ছা, L'aderenza দেখতে delle শুনি ruote sull'asfalto è ridotta da presenza di foglie. ভাই আরেকবার শুনি আচ্ছা কাজ দিন L'aderenza delle ruote sull'asfalto è ridotta da presenza di foglie. বেরো দেন ভাই। আর বেরো 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 হবে এটা কেন বের হবে একটু দয়া করে। ভাই রাস্তায় যদি পাকাতে পড়ে থাকে তাহলে তো চাকার গ্রিপ কমবেই ওরপর পড়লে তো স্লিপ L'aderenza করবে sulla rote, চাকার জি যে আদরেন্সা আছে গ্রিপ ridotta আছে ridotta কমে যায় দা প্রেজেন্সা দি ফলিয়া, ফলিয়া মানে কি? পাতা, গাছের পাতা, পাতা গাছের ঠিক পাতা আছে? এখন জি গাছের পাতা তো অনেক সময় রাস্তায় পড়ে থাকে না? জি অবশ্যই পড়ে থাকে, যখন পাতা ঝরে বা বিভিন্ন কারণে, ঠিক আছে? আচ্ছা, Su strade মাশাআল্লাহ। coperte di neve o ghiaccio è opportuno frenare con maggiore energia. পালসো কি হবে মাইদি ভাই? পালসো ব্রেক করে তারপরে মরে গেলে ড্রাইভার আপনার ঠিক আছে? কি বলছে? সুইসরাদে কোপেরতে দি নেব্বে ও গিয়েছু, বরফের রাস্তায় গিয়েছু আমার মানে কি? দৌড়ে বেড়ে করতে বরফ, গেছে গিয়েছু মানে কি? বরফ। ও গিয়েছু e opportuno frenare, প্রয়োজন frenare con energicamente maggiore energicamente মানে ভালো করে পড়তে হবে, ফ্রেনারে করতে হবে, ফালসো, ভাই ঠিক আছে? গিয়াস অর্থ কি? ফোটা ফোটা না? না গিয়াসু, না না গিয়াসু বরফ বরফ, বরফ, গিয়াছো তো তুষার বরফ ফোটা ফোটা হ্যাঁ। ভাই গ্যাসও এখন তো তুষার বরফ একই না না না, না না আসলে না নেবে বরফ হবে নেবে নেবে তুষার নেবে তুষার হচ্ছে নেবে মেঘ। নেবে তুষার হচ্ছে কি? নেবে। এখন তুষারটা যখন রাস্তায় পড়ে তখন তো আর তুষার থাকে না, ওইটা আস্তে আস্তে গলে এটা শক্ত স্তর তৈরি হয়ে যায় না? গিয়াছো জি হয়ে যায় ওইটা রূপান্তরিত হয়ে যায় না মাউল ভাই? জি 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 অবশ্যই তখন ওইটা বরফ আকারে হয়ে যায় না? তুষারটা তো পরে নেবে, ঠিক আছে, জি কিন্তু এটা যখন রাস্তায় পড়ে অনেক সময় দেখবেন যে এটা একটা শক্ত স্তর ভাবে জমা হয়ে যায়, ঠিক আছে? বা জি ছাকার ইয়ার কারণে বা বিভিন্ন কারণে, ঠিক আছে? জি। তো বরফ তো আর এমনি তৈরি আচ্ছা হইতো নিয়ে না, আসো অনেক যারা সময় শেষ হয়ে তুষার গেছে পইরে কিন্তু বরফ তৈরি হয় নাকি? জি ভাই। আচ্ছা, ওকে। In caso di forti piogge il conducente deve aumentare la velocità di marcia, nel rispetto dei limiti prescritti. কেন? পালসার পালসো ঠিক আছে জি মেহেদী ভাই, হ্যাঁ হ্যাঁ কেন কেন সে এটা কেন বলে বলো তো? In caso di forti piogge il conducente deve aumentare la velocità di marcia, nel rispetto dei limiti prescritti. In caso di forte pioggia, ভারী বৃষ্টির সময়, forte pioggia, pioggia মানে কি? বৃষ্টি, ভারী বৃষ্টির সময়, জি ঠিক আছে? আর Il উপরে conducente ঠিক আছে কিন্তু deve নিচে তো- aumentare la velocità. Conducente, চালক deve বাড়াতে হবে, aumentare করতে হবে, বাড়াতে হবে, la velocità, গতি বাড়াতে হবে, দি মার্শিয়া মানে যে চলার যে গতি, দি মার্শিয়া নেল রেসপেক্ট করার জন্য, কাকে রেসপেক্ট করার জন্য? del limiti prescrizioni, এটা বুঝছি আমরা, লিমিটি প্রেসক্রিপশনই, যেই লিমিটেশন যদি আমাদের লিমিটেশন থাকে যে 30-এর নিচে নামানো যাবে না বা 40-এর নিচে নামানো যাবে না, না রাস্তার কন্ডিশন যদি ভালো না থাকে তাহলে আমরা কিভাবে চালাবো, ঠিক আছে? এটা হচ্ছে স্বাভাবিক কারণে আমরা এত নিচে নামাইতে পারবো না। যদি রাস্তায় বরফ থাকে, বৃষ্টি থাকে, ফ্যাক থাকে, তাহলে তো আমরা তো মরার লেগে রাস্তায় উঠি নেই, ঠিক আছে? রাস্তার তখন পজিশন ফিরে যেতে হবে। হ্যাঁ, পজিশন বুঝে যে আমাদেরকে প্রশ্ন গতি রাখতে হবে। করতেছেন তা তো মরার জন্যই উঠছি হ্যাঁ, নর্মাল ভেন্তে কিন্তু আমাদেরকে যদি কোনো ভ্যালুসিটা মিনিমাম সিগন্যাল থাকে, দেখো এই রাস্তায় 30-এর নিচে চালানো যাবে না, তখন কিন্তু এটা মানতে হবে নরমালি, ঠিক আছে? তো এটা কি হবে? ফালতু, তাই তো? দিয়ে দেন
Per garantire la sicurezza della circolazione dei veicoli ed evitare incidenti è necessario, fra l'altro, controllare periodicamente che la pressione dei pneumatici sia quella consigliata dalla casa. হবে বেরো বেরো কি হতে পারে? বেরো না বেরো তো অবশ্যই, এগুলো কিন্তু এটা কেন বেরো? হ্যাঁ, বের গেল জান ভাই ব্যাখ্যাটা দিয়ে আচ্ছা দেন তো আচ্ছা তার আবার শুনি আচ্ছা, আবার হবে শুনি। বেরো ব্যাখ্যাটা দিয়ে দেন শেষ Della circolazione dei veicoli ed evitare incidenti è necessario, fra l'altro, controllare periodicamente che la pressione dei pneumatici sia quella consigliata dalla casa. আচ্ছা, যেহেতু এটা বেরো, এটা আমরা দেখে বলছি বেরো, কিন্তু এটা কি বলছে, কুইজটা একটু বড় বড় কুইজ, হয়তো অনেকে বুঝতে পারে না ওইভাবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ফের garantire la sicurezza della circolazione, চলাচলের গ্যারান্টির জন্য, চলাচলের গ্যারান্টির জন্য del veicoli ed evitare incidenti, অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য, ই চলাচলের সিকিউরিটির জন্য এবং অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য, è necessario প্রয়োজন, কি প্রয়োজন, fra l'altro controllare periodicamente, একটি সময় পর পর, কি period time পর পর, কিছু সময় পর পর, এটাই হচ্ছে periodicamente। ক্লিয়ার সবাই? জি che la pressione dei pneumatici, টায়ারের যেই প্রেসারটা আছে, চাকার ভিতরে হাওয়া আছে কিনা, কম আছে কিনা, ঠিক আছে, ওইটা pressione dei pneumatici, টায়ার, pneumatici মানে কি, টায়ার না, জি সে quella consigliata della casa, ওই যে উৎপাদন সংস্থা যেটা নির্দেশ করছে কতটুকু রাখতে হবে, quella consigliata della casa, যে হাওয়া পরামর্শ কতটুকু দিচ্ছে, যেটা রাখতে হবে নির্দেশ করছে, কেমনে কি সবকিছুই ঠিক আছে, করতে হবে চেক করতে ক্লিয়ার? হবে জি ওই অনুযায়ী রাখতে হবে না হাওয়াটা? অবশ্যই Per garantire la sicurezza della circolazione ed evitare incidenti è necessario, fra l'altro, frenare a fondo su strada scivolosa. আবার শুনি। আবার শুনি Garantire la sicurezza della circolazione ed evitare incidenti è necessario, fra l'altro, frenare a fondo su strada scivolosa. আর ফালসো না কেন বের ফালসো? হবে কেন বেরো? নিরাপত্তার ক্ষেত্রে মানে যে এলাকার রাস্তায় দুর্ঘটনা হবে, রাস্তা পিচ্ছিল অবশ্যই ব্রেক করতে হবে আরে আলত্রো লাস্টে তো না, শিবুলৌজা বলছে এখানে শিবুলৌজা ভাইয়া এখানে যেহেতু কেন সামনে এটা, সামনের এটা রাস্তাটা এটা পিচ্ছিল হচ্ছে, এই কারণে ফালস হয়ে যাবে। না না, সামনের রাস্তা পিচ্ছিল না, দেখো, ফের garantire la sicurezza delle circolazioni, চলাচলের সিকিউরিটির জন্য, গ্যারান্টির জন্য, তাই তো, এতটুকু তো বুঝছি। জি ed evitare incidenti è necessario, ed evitare incidenti, accident এড়ানোর জন্য, এড়ানোর জন্য evitare মানে কি, এড়ানো, এড়ানো incidenti, accident এড়ানোর জন্য, è necessario প্রয়োজন, fra l'altro frenare a fondo su strada scivolosa, কোথায়, রাস্তাটা মানে যেখানে পিচ্ছিল ওইখানে পিচ্ছিল ব্রেক করো, রাস্তার ওইখানে আমার হচ্ছে না ব্রেক এটা, মানে যেখানে রাস্তাটা পিচ্ছিল ওইখানে ব্রেক করা যাবে ওইখানে ব্রেক যাবে না করতে হবে, কি জন্য ব্রেক করতে হবে, আহ, per garantire la sicurezza della circolazione, গ্যারান্টির জন্য, বুঝতে পারছি অ্যাক্সিডেন্ট আচ্ছা এড়ানোর জন্য। আচ্ছা, অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য কি আমার ওইখানে প্রয়োজন ছাড়া ব্রেক করার প্রয়োজন আছে? না না এটা তো, হ্যাঁ, এটা কোনো যুক্তিতে যায়? দেখো, এখানে না এখন শিবুলৌজা আমি না যদি বলে আপনি যদি মেদিবে হচ্ছে আপনি অন্য কিছু বলি, দিত তাহলে আচ্ছা হচ্ছে এটা মেদিবে বের আপনি হতো। একটা কাম করবেন, রাস্তা আপনার নিজের সিকিউরিটি লেগিয়া, গ্যারান্টি লেগিয়া, আপনি অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য আপনি ওই যে যেখানে রাস্তা পিচ্ছিল আছে ওইখানে যাই ব্রেক করবেন, এটা হইলো? আপনি আমার মারি ফেলার জন্য এই কথা কবেন, আমি তো আপনি তো আমার শত্রুতা তো এটা ভাই তো এটাই বলছে পুরাটা না, তো এটা বলছে না। না, ভাষা তো পুরোটা ঠিক পুরাটা আছে বুঝি লাস্টে না, বুঝেন নাই শিবুলৌজা বলাতে এটা এখন আচ্ছা শাহিন ভাই আচ্ছা, অনেকখানি বুঝে, কারণ শাহিন ভাই Le অনেকদিন cause più যাবত থাকে, আমরা তো আর frequenti di এটা বুঝি না incidenti অতখানি, তাই stradali না? dipendono principalmente da difetti del veicolo. তার একটা শুনি নেই আবার Le cause più frequenti di incidenti stradali dipendono principalmente da difetti del veicolo. আচ্ছা, স্যার এটাও মনে হয় ফালসো এটা কেন ফালসো? আচ্ছা, le cause più frequenti, frequenti মানে কি, মানে বেশিরভাগ, più frequenti degli incidenti, মানে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় stradali, রাস্তায়,
difendono, মানে ডিফেন্ড করে, বেশিরভাগ অ্যাক্সিডেন্ট ডিফেন্ড করে, কি এর উপর ডিপেন্ড করে, প্রিন্সিপালmente প্রধানত দা difetti del veicolo, না ফালসো এটা। না, আচ্ছা গাড়ির জন্য যানবাহনের কি ইসের জন্য ম্যাক্সিমাম হয় না, না অ্যাক্সিডেন্ট হয়? গাড়ির সমস্যার জন্য হয় না, না না। না না ফালসো, ঠিক আছে। গাড়ির সমস্যার জন্য ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হয় বিষয়টা এরকম না, না কিন্তু হতে পারে। অ্যাক্সিডেন্ট হয় ম্যাক্সিমাম না। নাই দামাল ভাই? অবশ্যই। L'attenzione di un guidatore diminuisce quando si ha uno stato d'animo alterato. Vero? বেরো L'attenzione di un guidatore diminuisce quando si ha uno stato d'animo alterato. কেন বেরো? আমার মেজাজ ভালো না তাহলে পরিবর্তন হতে পারে না। হ্যাঁ, আমি আপনারা মারবো কই, আমি একটু ঘুরিয়ে আপনার বাসার সামনে চলে যাচ্ছি, আমি পড়িয়ে তো যেতে animo পারি। alterato quando si ha un stato animo alterato, যদি তার কি মেহেদী ভাই, আমার যদি মন l'attenzione মেজাজ di un খারাপ থাকে guidatore তাহলে মন মেজাজ ওইটাই তো diminuisce, বলতেছি। come যায় quando si ha un অবশ্যই stato di d'animo alterato, তার মন মেজাজের উপরও attenzione কমে যায়। অবশ্যই আমাদের সবসময় তো অবশ্যই অবশ্যই মন মেজাজ একরকম থাকে না, না। হয়তো কোনো কিছু হয়েছে মন মেজাজ কমে যায়, এটা অবশ্যই বেরো। আচ্ছা Le cause più frequenti di incidenti stradali dipendono dal comportamento umano. Le cause più frequenti di incidenti stradali dipendono dal comportamento umano. উমানো, মানসিক কারণে, পা- মানুষের কারণে ফালসো স্যার, বেরো। সত্যি ফালসো বলছিলাম। তাইও কিন্তু কইছি দিয়ে দেন, একটা ভুল হইলে কিছু করার নেই, বুঝিনি। le cause più frequenti di incidenti, বেশিরভাগ অ্যাক্সিডেন্টের কারণ সদালি ডিফেন্ড করে আমিও কিন্তু শাহিন ভাইয়ের পক্ষে del ছিলাম, কিন্তু বলি নাই frequentemente তাই মনের ভিতরে করছিল বললো। উমানো, মানুষের কারণে, উমানো হিউম্যানের কারণে অবশ্যই বেরো। এখন একজন চালকের কারণেই কিন্তু অবশ্যই ম্যাক্সিমাম আমার কারণ, চালক যখন আমার মন অসতর্কতার মানসিকতা চালায়, হ্যাঁ মুভমেন্ট যদি ঠিক না থাকে তাহলে তো অবশ্যই মুভমেন্ট হবে। এক্সপিরিয়েন্স ভালো না, ও, রাস্তার তাহলে নিয়ম আমার একটু কানুন মানে বুঝার নাই, ভুল হয়েছে, কারণ তখনই কিন্তু না ভাই আপনার না, আমারও ম্যাক্সিমাম বোঝার ভুল অ্যাক্সিডেন্ট হয়েছে, করে। কিন্তু মনের ভিতরে করছিল যে বেরো হবে বেরো হবে, কারণ চালক বুঝছেন, তো কিন্তু মুখে ছিল হিউম্যান না, ফালসো। চালক হিউম্যান না, অবশ্যই এই যে অবশ্যই উম্যানও, ঠিক আছে। আচ্ছা L'attenzione di un guidatore diminuisce dopo aver bevuto un caffè. হ্যাঁ কি হলো? স্যার এটা io non so, ফালসো। L'attenzione di un guidatore diminuisce dopo aver bevuto un caffè. কাফি খাইলে আতেনশনে কমে যায়। এটা এটা মানে আমার ফালসো। আমার যখন খারাপ লাগে বা ঘুম আসে, আমি তো তখন কফি খেলে আমার আরো ক্লিয়ার হয়ে যায়। গাড়ি চালানোর ক্লিয়ার সময় হয়ে কফি যায় খায় না বা মানুষ? শরীরটা ফুরফুরে হয়ে যায়, এই জন্য তো হ্যাঁ, কাফি খায়। L'attenzione di un guidatore, একটি চালকের গুইদাতরের attenzione diminuisce কমে যায় dopo aver bevuto, পান করলে un caffè, কাফি খেলে, কাফি পান করলে, ঠিক আছে। ফালসো তাই তো? এটা তো ফালসো। কালচারই খারাপ। আচ্ছা Conducendo un ciclomotore è obbligatorio fermarsi in caso di pioggia. বৃষ্টির সময় ফালসো। আমাদের আমার কি বাধ্যতামূলক থেমে যেতে হবে? না দাঁড়াইতে হইব না, কেন? ফালসো। এরকম কোনো অপশনই নাই তো। রানা ভাই আসছে, রানা ভাই, জি ভাই আসলাম। আগের ভাই ভাই রানা ভাই বৃষ্টির সময় কি গাড়ি থেমিয়ে দাঁড়িয়ে থাকবো আমরা? না ভাই না ভাই Conducendo un ciclomotore è obbligatorio fermarsi, থেমে যেতে হবে in caso di pioggia, বৃষ্টির সময় থেমে যেতে হবে, বৃষ্টির সময় ফালসো। ওকে জি Al fine di evitare il prodursi di incidenti stradali, il conducente controllerà spesso lo stato di usura del cilindro. কি হতে পারে? স্যার বেরো, কেন? মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তো আমার হচ্ছে এটা চেক করতে হবে। Fine di evitare incidenti e অ্যাক্সিডেন্ট evitare হওয়ার এড়ানোর জন্য, আগে, prodursi এড়ানোর জন্য, production দুর্ঘটনা এড়ানোর জন্য। উৎপাদন হওয়া এড়ানোর জন্য, ইনসিডেন্টি ইসদালি রাস্তায় অ্যাক্সিডেন্ট উৎপাদন হওয়া এড়ানোর জন্য, ক্লিয়ার? ইসদালি বুঝতে il conducente, চালক কন্ট্রোলেরা কন্ট্রোল করতে হবে, কি কন্ট্রোল? স্পেশাল stato di usura del cilindro, মানে যেই গতি, যেই সিলিন্ড্রিও মানে কি শক্তি না, শক্তি ইঞ্জিন ওইটা ইঞ্জিন। কন্ট্রোল করতে হবে, ইঞ্জিন কন্ট্রোল করতে হবে,
ঠিক আছে, কি হতে পারে? ফালতু। কেন ফালতু এটা? আমাদের কি আমার অ্যাক্সিডেন্ট তো এড়ানোর জন্য ইঞ্জিনের শক্তি সিসি চেক নো করতে নো হবে, সিলিন্ডার চেক নো করতে হবে? নো নো। ক্লিয়ার সবাই? হুম। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এটা হতে বা অনেকে মনে করে আরে এটা তো এটা বলছে হয়তো এটা স্যার। হ্যাঁ, আচ্ছা আমিও ঠিক তো আছে, তো ঠিক প্রথমে আছে, তেরো বলছি তো স্যার, এটার তাই জন্য প্র্যাকটিস করতে হবে না, এটা ফালতু। ঠিক আছে, ওকে। Su strade coperte di neve o ghiaccio è opportuno sterzare bruscamente per evitare veicoli fermi. ফালসো। কেন? স্যার, আমরা যদি গাড়ি চালাই আমার বরফ মরার পরে শখ বৃষ্টি নেই। হয় তখন তো রানা ভাই গাড়ি কই দেন থামাইবো যে না। bruscamente per evitare il veicolo fermi. রানা ভাই কইছে, আমি আর কিছু কইতাম না। অবশ্যই su strade coperte di neve, মানে মানে তুষার রাস্তার দ্বারা, মধ্যে বরফ পড়ে রাস্তা বাড়িয়ে গেছে, হ্যাঁ, এরকম বরফ হইতো পড়া নাকি? রাস্তা। ও গ্যাস opportuno sterzare, এই শব্দটির অর্থ কি আমরা কি জানি? sterzare, এই স্যার, শব্দটির অর্থ হচ্ছে sterzare, হঠাৎ, এই যে হঠাৎ হঠাৎ। হঠাৎ মোড় নেওয়া, হুম। sterzare। ক্লিয়ার? জি স্যার। sterzare ব্রেকটা হঠাৎ sterzare করা, এভাবে ঘুরানো। ওকে, bruscamente হঠাৎ, ফের evitare এড়ানোর জন্য, কি এড়ানোর জন্য? veicoli fermi মানে দাঁড় হওয়া, মানে vehicle দাঁড়ানো যে এড়ানোর জন্য। গাড়িগুলো দাঁড়ানো আছে। ফালতু। ওকে, Il fenomeno dell'acquaplaning dipende fondamentalmente dall'insufficiente uscita dell'acqua dagli intagli del battistrada. aqua flaring, কালকে আমরা কি পড়ছি? aqua flaring কোন বিষয়টা? দয়া করে যারা একটু মন দিয়া থিওরিটা পড়ছেন, চাকা আর মাঝখানে যে পানিটা মাঝখানে জমে যে পানি থাকে ওইটাই ওইটা হচ্ছে aqua flaring, তাই তো? হুম। জি। আচ্ছা, আবার শুনি, এই বিষয়টা আমরা একটু নোটিস করে রাখবো, এই বিষয় নিয়ে কিন্তু কুইজটা আছে, aqua flaring, ঠিক আছে? হুম। Il fenomeno dell'acquaplaning dipende fondamentalmente dall'insufficiente uscita dell'acqua dagli intagli del battistrada. স্যার কি বেরো হতে পারে? কেন বেরো? বেরো হচ্ছে আমার হচ্ছে চাকা রাস্তার ভিতরে যখন পানি থাকবে তখন এটার উপরে ডিপেন্ড করে যে মানে পানি কতটুকু আছে। আচ্ছা, অবশ্যই এটা বেরো, কিন্তু পুরাটা আমরা একটু বুঝি বিষয়টা। ফেনোমেনো দিল aqua flaring, ডিফেন্ড করে, ফন্ডামেন্টালমেন্টে, মান্নাজ্জা, যে শব্দ, ওই শব্দ ফান্ডামেন্টাল ভাবে, ইংলিশ যদি আমরা কি বলে ইংলিশ এটারে? ফান্ডামেন্টাল ভাবে, ফান্ডামেন্টালি একটা শব্দ আছে, ফান্ডামেন্টাল ভাবে দেল ইনসুফিসিয়েন্তে uscita dell'acqua, ইনসুফিসিয়েন্ট অপর্যাপ্ত, uscita dell'acqua বের হওয়া, degli intagli del battistrada, battistrada ওই যে গ্রিপটা, রাস্তার যে গ্রিপটা আছে, ওই গ্রিপটা যদি চাকা। কম হয় তাহলে কিন্তু পানি aquaplaning বেশি হবে। যেহেতু গ্রিপটার নিচে দিয়ে ফাঁকা নাই, পানিটা কেটে যাচ্ছে না, ঠিক আছে, ওইটাই বলছে ডিফেন্ড করে, ইনসুফিসিয়েন্টে অপর্যাপ্ত, উশিতা বের হওয়া, দেল aqua পানিটা বের হওয়া, ওইটা, এই যে aquaplaning। এখন আমার একটা চাকা মনে করেন এইভাবে যাইতে আছে, এখন যদি চাকাটার নিচে যদি গ্রিপটা একটু বড় থাকে, এটা নিচে হালকা পানিটা কেটে যায় না চলতে গেলে, মামুল ভাই? অবশ্যই আর চাকাটা যদি গ্রিপ কম থাকে তাহলে পানিটা কি কাটতে পারে? পানিটা পারবে ধরে না লায় না, যদি লেভেল চাকায় থাকে। ধরে লায় না? হ্যাঁ, দেলি ইনটালি দেল বাতিস্ত্রাদা, ওই বাতিস্ত্রাদা যদি অপর্যাপ্ত থাকে তাহলে aquaplaning ঝুঁকি থাকে তৈরি হয়, এটাই। ঠিক আছে, তার মানে বেরো, অবশ্যই বেরো। ঠিক আছে। Il fenomeno dell'acquaplaning fa scivolare le ruote sullo strato di acqua compressa. কি হতে পারে? আরেকবার শুনি। আচ্ছা, Il fenomeno dell'acquaplaning fa scivolare le ruote sullo strato di acqua compressa. যদি পানি ধরে ফেলে, স্যার বেরো ভেরো। এটা কেন বেরো? কিছুটা মেহেদী ভাই
ভাই পানিটা যখন চাকার সাথে ধরে বসে তখন তো পিছল খাওয়াটা স্বাভাবিক। হুম। এই যে এর আগে যে কুইজ দেয়া এটার সাথে কিন্তু কিছুটা মিল আছে, আমরা খেয়াল করছি। জি মিল জি আছে না কিছুটা? এখানে কি জি বলছে? ওইটা বলছে দেখো পানির চাকা যদি প্রেসারে গ্রিপ থাকে তাহলে পানিটা কেটে যাবে, ঠিক আছে। আর এটা কি বলছে দেখো, el fenomeno dell'acquaplaning fa scivolare, পিচ্ছিল হতে পারে, চাকাটাকে পিচ্ছিল করে ফেলতে পারে, le rote, মানে চাকাটাকে পিচ্ছিল করে ফেলতে পারে, sulla strato di acqua compresa, যদি পানি ধরে ফেলে, ওই চাকাটা যদি পানি জি ধরে ফেলে, পর্যাপ্ত পরিমাণ যদি গ্রিপ না থাকে তাহলে কিন্তু পানিটা তো কাটতে পারবে না, পানিটা ধরে ফেলবে না, তাহলে শিবুলারে হতে পারে, পিচ্ছিল হয়ে যেতে পারে, এটা অবশ্যই বেরো, তাই তো? জি এটা যারা গাড়ি চালাইছে, যারা অনেকে আছে, ওরা কিন্তু এই জিনিসটা শোনা মাত্রই বুঝতে পারবে, ঠিক আছে। জি Le cause più frequenti di incidenti stradali dipendono dalla sfortuna. কি হতে পারে? ফরচুনা অর্থ কি ভাই? Le cause ফরচুনা, più দুর্ভাগ্য। frequenti di incidenti stradali দুর্ভোগ বা dipendono দুর্ভাগ্য। dalla sfortuna. স্যার এটা আমি বুঝি নাই। আচ্ছা প্রেমাতুরে দি অ্যাক্সিডেন্ট এস্টো তাহলে হ্যাঁ, ডিপেন্ড। আচ্ছা ভাই মনে লেকাও হয় সঠিক কথা কইছে যে দুর্ঘটনার কারণে অ্যাক্সিডেন্ট হইতে পারে স্বাভাবিক। দুর্ঘটনা না, দুর্ভাগ্য। দুর্ভাগ্য। দুর্ঘটনা একটা, দুর্ভাগ্য একটা। দুর্ঘটনা কি এক দুর্ভাগ্য ইনসিডেন্ট? কপাল খারাপ, বাংলা কপাল যেটা খারাপ। বলে কপাল খারাপ। হইতে পারে ভাই। মনে হয় না না, যে ফালসো ফালসো, এটা ফালসো। হয়তো Le cause più frequenti degli incidenti, ঘন ঘন অ্যাক্সিডেন্টের কারণ স্ট্রাদালি, রাস্তায় ডিপেন্ড করে della sfortuna, দুর্ভাগ্য বলে, কপাল খারাপ বলে। আপনি ভালো করে গাড়ি শিখলেন না, আপনি সিগন্যাল দেখলেন না, আপনি নিয়ম মানলেন না, এখানে মাইরা দিলেন, এখন এটা কি দুর্ভাগ্য বলবে? দুর্ভাগ্য এটা কি কি? আমি ইচ্ছা করে মারছি? কোন ড্রাইভার না, কি মারতে অবশ্যই চাইছে? ইচ্ছা কইরা। আপনি পইরা তো আপনার অবশ্যই ইচ্ছা কইরা। আপনি রাস্তার নিয়ম কানুন আছে মানলেন রুলস না, ফলো না আপনার করার চালাইতে কারণে। থাকলেন, সীমাফুরো মানলেন না, নিয়ম কানুন মানলেন না, তখন কি এটা দুর্ভাগ্য? দুর্ভাগ্যের কোনো কিছু নাই এখানে, শিখে পর্যাপ্ত, ঠিক আছে, ক্লিয়ার সবাই? স্যার এটা পরবর্তীতে দুর্ভাগ্য বুঝতে থেকে কোনো পারছি। কিছু হয় না, দুর্ভাগ্য থেকে এই অ্যাক্সিডেন্ট, ঘন কারণে ঘন আমি অ্যাক্সিডেন্ট উত্তর দেই হয় না। নাই, আমি বুঝি নাই এটা। এখানে কি বলছে দেখো, রাস্তা বেশি বেশি অ্যাক্সিডেন্টের কারণ frequenti di incidenti, মানে ঘন ঘন অ্যাক্সিডেন্টের কারণ ডিফেন্ড করে দেলা স্পোর্টুনা, দুর্ভাগ্যের কারণে না, ফালসু এটা। আমি এখন ভালো করে শিখলাম না, ভালো করে জানলাম না রাস্তার নিয়ম কারণ, ভালো করে গাড়ি কন্ট্রোল এখনো বুঝলাম না, তা আমি কি দুর্ভাগ্য, কি ওইটা দুর্ভাগ্য দোষ দিব? দুর্ভাগ্য কোনটা? না, এটা আটতে কপালের দোষ। আছি, ঠাডা বইরা মরে গেছি, এটা হচ্ছে দুর্ভাগ্য। এখন আমি ভালো করে রাস্তার নিয়ম কারণ বুঝলাম না, কোনো কিছু বুঝলাম না, এখন আমি অ্যাক্সিডেন্ট করে লাইলাম, ওইটা কিভাবে দুর্ভাগ্য? হ্যাঁ, না, নাকি আমি যারা মামুল অ্যাক্সিডেন্ট ভাই? করছি আর দুর্ভাগ্য। হ্যাঁ, এটা ওর তো লাগে কপালের দুর্ভাগ্য। দোষ দেওয়া যাবে না, এটা নিজের ইচ্ছাকৃত ভাবে হয়ে যায়। নিজের ইচ্ছাকৃত ভাইয়া, আমার ইনএক্সপিরিয়েন্স একটা কুইজ আছে, ইনএক্সপিরিয়েন্স অবশ্যই এটা বেরো, মানে এক্সপিরিয়েন্সের কারণে অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, In caso di pioggia occorre ridurre la velocità. in caso di pioggia, বৃষ্টির সময় occorre প্রয়োজন ridurre la velocità, গতি কমানো প্রয়োজন, স্যার অবশ্যই এটা কি হতে পারে? বেরো বেরো। বেরো বেরো। অবশ্যই। বেরো বেরো বেরো। ক্লিয়ার সবাই, ক্লিয়ার? জি In caso di nebbia fitta è opportuno evitare di fermarsi sulla carreggiata, se non per cause di forza maggiore. আবার আর শুনি। পাঁচশো In caso di nebbia fitta è opportuno evitare di fermarsi sulla carreggiata, se non per cause di forza maggiore. কি হতে এটা পারে? তো বেরো ফোর্সা বেরো মেজরে। বেরো। বেরো। হ্যাঁ এই আচ্ছা, বেরো কুয়াশা আমি যেহেতু বলছে, দেখতেছি গাড়ি রাস্তায় কোনো কারণ ছাড়া তো থামানোর কোনো প্রয়োজন নেই, তাই না? এরকমই তো। না এটা এমন না, এটা বুঝছেন, ঠিক এমন না, আছে। এটা আমি কাউজি এটা নেবিয়া এমন ফিতা, হলে তো আমি ফালসো বলতাম না। ঘন কুয়াশায়, নেবিয়া ফিতা ঘন কুয়াশায়, যেহেতু অনেক ঘন কুয়াশা, এমন যে হুম 5 হাত দূরে কোনো কিছু দেখা যায় না, কালকে আমরা পড়ছি না, দেখছি না হুম ফটোতে। È হুম। জি জি ভাই। opportuno evitare di fermarsi, দাঁড়ানো এড়াতে হবে, অপরতুনো প্রয়োজন evitare di fermarsi, দাঁড়ানো এটা তো এড়াতে হবে। করছি। কোথায় দাঁড়ানো এড়াতে হবে? sulla carreggiata, ওই যে রাস্তা, গাড়ি চলাচলের মূল অংশটা, sulla carreggiata, জি non per cause di forza maggiore,
এখন দেখেন অনেক সময় ফরজা মাঝরে মানে বুঝি নাই আমি। যদি বিশেষ কোনো না থাকে আর কি, এই কারণে আমি সতর্ক না থাকে বিশেষ হ্যাঁ বিশেষ। এখন দেখেন নেপিয়া ফিতটা থাকলে আমরা কিন্তু অনেক সময় রাস্তায় দেখতে পাই না। এখন হচ্ছে দেখো প্রয়োজন এই ভিতরে ফের মারছি, তুমি দাঁড়ানো এড়ানো প্রয়োজন, এখানে কিন্তু কোনো কিছু বাধ্য করে নাই। এটা কিন্তু একটা কনসিলিয়াবিলি পরামর্শ দেয়। দেখো তুমি রাস্তাটা যখন দাঁড়াবে, তুমি এই ভিতরে দিয়ে ফের মারছি, দাঁড়ানো এড়াতে হবে সুল্লাকারের জাতা, ওই যে রাস্তা যেখানে গাড়ি চলে ওইখানে তুমি দাঁড়ায়ও না, তুমি একটু সাইড করে বা কার্যা থেকে বের হয়ে দাঁড়াও। যেহেতু নেপিয়া ফিটটা ঘন কুয়াশা, অনেক গাড়ি আছে তোমাকে নোটিস করতে পারবে না, নাকি? ঘন জি ভাই। কুয়াশা অনেক সময় আমরা গাড়ি নোটিস করতে পারে, পিছন থেকে লাগাই দিব। এই জন্য বলছে দেখো নন অফুরতুনো এই ভিতরে দিয়ে ফের মারছি এড়াতে হবে কোথায়, কারের জাদা কোন অংশটা, যেখানে মূল গাড়ি চলে। মূল তার মানে গাড়ি যে চলে। এখানে এটা বলে নাই যে রাস্তায় দাঁড়ানো যাবে না, কারের জাদার বাইরেও কিন্তু অনেক জায়গা থাকে, তাই না? আমরা কারের জাদা থেকে একটু সাইড করে দাঁড়াই, সমস্যা কি? যেহেতু ঘন কুয়াশা, সামনে থেকে কোনো কিছু দেখা যায় না, পিছন থেকে কোনো কিছু দেখা যায় না, অ্যাক্সিডেন্টের একটা রিস্ক থাইকা যায় না এখানে। অবশ্যই অবশ্যই। বুঝছি না আমরা সবাই? অবশ্যই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম আম্মা মিয়া। কি আছেন? এই যে আমাদের রাহমাতুল্লাহ আছে। কংগ্রাচুলেশন ভাইয়া, কংগ্রাচুলেশন ভাইয়া। আমি হ্যাঁ, বলি, ধন্যবাদ ভাই। কি অবস্থা ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। তো ভাইয়া কিছু আমরা বলো, তোমার সবাই অনুভূতি খুশি কিছু ভাইয়া। বলো, সমস্যা নাই, আমরা কুইজ আর অল্প একটা ভাই, বাকি আছে। ওকে। সবাই সালাম, আসসালামু আলাইকুম। সবাই তো ভালো আছেন না? ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ। আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। স্যারে কি মিষ্টি নিয়ে আসলে আইছেন? কি ভাই, জি ভাই। বললাম স্যারে কি মিষ্টি মিষ্টি নিয়ে মিষ্টি আইছেন? অবশ্যই অবশ্যই, কেন না? ভাই একটু আমি হচ্ছে দেখান, মনে করেন দেখে এরকম ভাবে শান্তি। পড়ছি। হ্যাঁ, আমি মনে করেন এরকম ভাবে পড়ছি যে 7,000 কয়টা প্রশ্ন যে আছে, আমি মনে করেন এমন ভাবে পড়ছি যে জেন দেয়, তো আমার এরকম একটা কনফিডেন্স আছে জেন নেয় মানে 30টা প্রশ্ন আমি মানে পাশ করবো আর কি। কিন্তু আমি ইনশাআল্লাহ পরীক্ষা যাক। দিয়া বুঝছি যে মানে এত সহজ আইছে, 30টাতে মনে করেন যে 30টাই মনে হয়েছে আর কি। আমি অনেক স্কেদা ইয়া করি না আর কি, গেছিলাম আজকে কিন্তু মহিলা ওই ইয়া আর কি ঘির দোকানে লেগে আনতে পারি না আর কি। হ্যাঁ, তবে কালকে ইনশাল্লাহ আনার ইয়া আছে। কিনু প্যারা নিবেন না, 25টা হয়ে গেলে সবাই পরীক্ষা ডেট নিয়ে যাবেন। 25টা লাগবে না, 22-23টা হইলে পরীক্ষা ডেট নিয়ে যাবেন। এনে কঠিন দিয়ে পড়তেছেন, ঠিক আছে? সবচেয়ে সহজ সহজ গুলো এত কঠিন না। মনে করেন মনে হয় আমি 10 মিনিটের ভিতরে মনে হয় সব দেলাইছি, মানে 3টা প্রশ্ন রয়েছে নাকি 2টা প্রশ্ন এমন আর কি, 2-3টা প্রশ্ন রয়েছে। মহিলা খালি আদি দেখে আর কি, আমরা তো হচ্ছে বাংলা না, সবই মনে করেন ইতালিয়ান। এরা সন্দেহ মনে করে, করে যে সন্দেহ আমরা কি করে পারবো, বেশি। যখন দেখছে সব খালি আমি খালি একবার করে কপি আনিছিলাম তো, একবার করে ভাই শুনি আর মনে করেন দেই, মনে হয় মিনিটে মনে হয় 2-3টা দেলাইছি। হ্যাঁ, কেন দেখি যে একদম সিম্পল 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 প্রশ্ন আছে, কইরা গেছি কঠিন কঠিন প্রশ্ন কইরা গেছি, সব কইরা গেছি তো পরীক্ষা দিয়ে একবার সহজ সহজ সিম্পল তাইছি। ভয় ভালো পাওয়ার কিছু নাই, মাশাআল্লাহ। খালি লাইগা থাকেন, একবারে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। পরীক্ষা পরীক্ষা কোনো কঠিন নেই, ঠিক আছে? হাল ছেড়েন না। আর ইনশাআল্লাহ। না বা আইল ছাড়ি নাই, আসি নৌকার হাইল ধরছি ইনশাআল্লাহ। আর কেউ 6 যদি মাসের মনে চুক্তি করেন দেয়ছে স্যার, বুঝেন? পরীক্ষা 6 দিবেন, মাসের তাইলে চুক্তি সবচেয়ে নিয়েছি আমি আমি। কমু যে প্রতিদিন যাই করেন 5টা কুইজ, 5টা মিস কুইজ প্রতিদিন, এটা হলো নিচে। আর যদি 10টা করতে পারেন তাহলে 1 মাসের ভিতরে পরীক্ষা দিলে দেবেন। এটা হলো কথা। মিস কুইজ প্রতিদিন 5টা সর্বনিম্ন, আর সর্বোচ্চ 10টা। 10টা করলে খুব তাড়াতাড়ি পরীক্ষা দিলে আচ্ছা, দেবেন। রহমতুল্লাহ, একবার কুইজ জি ভাই। করতে কতক্ষণ লাগে যদি তুমি নিজে করো মোবাইলে? নিজে করলে আর কয় মিনিট? একটা মাইসে যদি মনে করেন যে ধরেন না, একটা কুইজের টাইম তো 30 মিনিট না হেরার হ্যাঁ, নাকি? এরা 25 হেরার মিনিট 25 দেয়। মিনিট, 25 24 25 মিনিট। মিনিট। মিনিট হ্যাঁ, আমরা ছিল 20 মিনিট আর কি, আমরা হইলো 25 মিনিট। 25 মিনিট, 30টা হ্যাঁ। প্রশ্ন 25 মিনিট। বিতে সবাই বিতে কিন্তু 20 মিনিট থাকে, হ্যাঁ, আইএমএ 30টা প্রশ্ন থাকে 25 পঁচিশ মিনিট। মিনিট ঠিক আছে। হ্যাঁ, আমরা যাবো 25 মিনিট, 5 মিনিট বেশি। হুম। এখন আপনারা হচ্ছে যার যেভাবে মনে করেন, অনেকে আছে যে সবসময় শুনবেনও, একবার করে শুনবেন, 2বার করে শুনবেন, শুননা পরে আবার নিজে নিজে পড়বেন কি কইছি, তাহলে দেখবেন মাথার ভিতরে ক্যাচ করবো। আর একটা জিনিস, যদি 5টা কুইজ যদি প্রতিদিন মনে করেন খালি আপনি নাও বুঝেন, কিচ্ছু বুঝেন না, ফার্স্ট 25টাতে কুইজের মনে করেন 30টাতে 10টা বুঝেন এক্সাম্পল, আর 20টা বুঝেন না, ঠিক আছে? প্রতিদিন ইমন 5টা করে সবডি করবেন বোল্ডি, আবার মার্ক করে হারানো সিস্টেম আছে। হ্যাঁ, মার্ক করে রাইখা এটা বিশ্লেষণ করে দেখবেন কি লেগে ভুল হয়েছে, মানে যেটা শব্দ তো পারেন না এই শব্দটা একবার করে শিক্ষা লাইলেন। যখন শিক্ষা লাইবেন তখন দেখবেন যে দ্বিতীয়বার তো দিয়ে প্রশ্ন আবার আপনার সামনে আয়ে আপনি দেখতে বুঝে যাবেন, কারণ এটা পরিচিত হয়ে গেছে গা।
আপনার ব্রেনে ঢুকে গেছে যে এইটা আমি এটা পড়ছিলাম, এরকম আর কি। এরকম ইনশাআল্লাহ। কিন্তু সারুন যাইতো না, আছে না বলে আজ যায় ফার্স্ট 10টা করেছি, কালকে একটাও করছি না, হইতো না এটা এটা তাইলে হইতো না। প্রতিদিন 5টা করেন, রেগুলার করে দেন, রেগুলার রেগুলার, সারুন যাইতো না। আচ্ছা আচ্ছা, আমার মতামত, আমার ব্যক্তিগত রহমতুল্লাহ বলি, আমার মতামত হচ্ছে 20টার উপরে গেলে পরীক্ষা ফালাই দেওয়া জরুরি। এই বিষয়ে কি মনে করো তুমি? ভাই আমি কিন্তু 2 মাস আগে পরীক্ষা চালাইলাম, আপনি তো মনে জানেন, অন্য কেউ জানে না, হুম, আমার খালি হুম। সৌজন্যের লাগিয়া। এটা তো আমরা মানে যে গেছিলাম না মনে ওই করেন সময়, যাইয়া তো পরে আর ফিরে কেউ আইলাম। যদি মনে করে ঠিক যে আছে। আমি একবারে 30টা করে পরীক্ষা লম, তাইলে হের মাথার ভিতরে কিচ্ছু ঢুকতো না, হের ভালোই লাগতো না পড়তে, মানে আগ্রহটা হারাই লাগবেন আপনি, কথা বুঝছেন? আগ্রহ থাকতে থাকতে মনে করেন একটা জিনিস যখন পড়বেন, দেখতেছেন আপনি একটু ভাল লাগ ওইটাছে বেশি, আপনি এটা ভাল লাগবো। আর যখন দেখবেন যে পড়তেছেন অক্ষণে কইয়া যাইতেছে গা সব দিয়ে, আবার অক্ষণে ওইতাছে না, ভুল হইতাছে, আবার অনেক সময় এরকমও করে অনেকে প্রন্ত এসে না, কয়দিন রাইখা দেয়, 4-5 দিন 10 দিন রাইখা দেয়, পরে কি করে এই জায়গা মাত্র এ বুইলা জায়গা, কথা বুঝলা বলছেন, যায়। কাছাকাছি কিছু জিনিস আছে। হুম। এটা এর ওই লাগে রানিং থাকা অবস্থায় পরীক্ষা দিতে হইব। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, মানে আপনি রানিং পড়া থাকতে অবস্থায় হয় পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে দিতে পড়তে হবে, পড়তে হ্যাঁ পড়তে হ্যাঁ ওই যে, পরীক্ষা দিতে হবে, আবার এটা ওই নিয়মে যখন ওই আপনি ঠিক। যদি দেখেন এক আমি মাস যখন গ্যাপ দেই তাহলে আবার শুরু থেকে শুরু করতে হইব। হ্যাঁ হ্যাঁ এটা অবশ্যই, কিন্তু থাকতো না, এটা মাথার ভিতরে থাকতো না ভাই। থাকতো না এটা। দেখেন আমি, রহমতুল্লাহ ভাই, জি ভাই। আপনি কি আইএমএ ক্লাস করে কি বিয়ের লাইসেন্স বের করলেন? না না, আমি একবারে না না, বিয়ের টাই পড়ছি আমি। একবারে বিয়ে পড়ছে। ও রহমতুল্লাহ আচ্ছা একবার আচ্ছা। বিয়ে পড়ছে। রহমতুল্লাহ কিন্তু এখানে আমাদের মাস্টার, সেকেন্ড মাস্টার, ঠিক আছে। ও অনেকদিন হয়তো আচ্ছা দেখেন না, ঠিক আছে। তো এই তবে অনেকদিন স্কুল কন্টিনিউ করাইছে। করছি ভাই, হ্যাঁ। কন্টিনিউ করবেন তো ভাই, রহমতুল্লাহ ভাই একবারে আরো বিয়ে করে ফেলেছে, মানে এ তো দেখা হ্যাঁ। দেই নাই। হুম। হুম। এটা হচ্ছে আরে ভাই দেখেন। আরে আমরা তুমি আবার যেই বিয়ের কথা কইছো সেইটা না, কিন্তু লাইসেন্সের পার্ট বি, ঠিক আছে? আমি ওইটার কথা বলি, যার মনে আচ্ছা যা ফাইল দিয়ে ওঠে তা। আচ্ছা আচ্ছা, রহমতুল্লাহর কথা শুনি আমরা আরেকটু। রাসেল ভাই মনে করেন যে বিয়ের আমরা লাগে বাড়তি পাগল হয়ে কথা না গেছে। বলি, অবশ্যই। আমি কই হ্যাঁ, ভাই, যদি কেউ ওই মনে করেন যে 20টা 22টা হয়, হ্যাঁ, সাহস ফেলতে লাগবেন ভাই। দেখেন কেউ যদি কয় বলে আমরা বাসা বাড়ি না ভাই, আমরা কেমনে দেবো, আমরা মনে হয় 12-13 জন পরীক্ষা দিছি, ঠিক আছে ভাই, 12-13 জন, আরে 13 জন হইব মনে হয় সম্ভবত, 5 জনই মনে হয় ফেল করছে ইতালিয়ান, আমি একলা আসলাম বাংলা, আর একজন আছে নিল শ্রীলঙ্কান, হ্যাঁ 2বারে পাস করছে, আর আমি একবারেও, ঠিক আছে। আমি দিয়ে ওই বুঝে লাগছি যে আমার মনে হয় 30টাতে 30 টিপা, আমার এরকম কনফিডেন্স হয়ে গেছে। আমি মানে যখন ক্লিক করি তখন আমি বুঝছি, ঠিক আছে, যে আমার এটা হয়ে গেছে, আমি আমি কনফিডেন্স ইমন মনে করেন, আমি আর কিন্তু 2 মাস আগে আমি চালাই। সবাই একটা কথা বলে রাখি। দেখেন, আমি যখন আইএম এর পরীক্ষা দিছি, তখনও দেখছি ম্যাক্সিমাম ফেল করে কিন্তু ইটালিয়ানরা। হ্যাঁ হ্যাঁ ভাই, আরো আমি যখন ডিফারেন্টটা ভাই বিয়ের বুঝছি। পরীক্ষা দিছি, তখনও দেখছি ম্যাক্সিমাম ফেল করে ইটালিয়ানরা। আমি যখন প্র্যাকটিক্যালের পরীক্ষা দিছি, তখনও দেখছি ম্যাক্সিমাম ফেল করে ইটালিয়ানরা। এটার কারণ কি আমি বুঝলাম না। হ্যাঁ এই যে হেরা মানে প্র্যাকটিস ইতালিয়ান করে কি না ভাই, কথা সবে কি প্র্যাকটিস চালাক করে না। বলত নাই যে একটা আন্তি কাপ্পা নাই? ইয়া, হেন গেলে এমনি সব বলদ হয়ে যায়, হেন এই যে চালাক ভাই, আর চালাক তাই না। প্র্যাকটিস করতে, স্যার আপনি কিন্তু ভয় 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 লাগাইতেছেন বুঝলেন? না না, ভয়ের বিষয় না, ভয়ের বিষয় না। আমি হচ্ছে কইতাছি কোনটা, মানে হেরা হচ্ছে প্র্যাকটিস করে না দেখে আমি এই কথাটা কইতাছি, হেরা দুর্বল জায়গাটা একটাই, প্র্যাকটিস করে না। এটা ওরা হচ্ছে কিন্তু ভাষা প্র্যাকটিস বোঝে, সব, ওরা কিন্তু ভাষা ভাষা বুঝে বোঝে। সব বুঝে, ঠিক আছে। আমি হচ্ছে সবাই কম্পিউটার সবাই লাস্টে, আমারটা কিন্তু কপিয়া টপিয়া দিয়ে আমারটা হইলো, কেন আমি কিছু বুঝি না যে কেমনে কম্পিউটার কি করতে হবে না করতে হবে, আমি কিন্তু হ্যাঁ ইয়ে চাই কম্পিউটার বাইরে কইছি ল্যাপটপ কিনছি, হ্যাঁ। আমি কোনো সময় ল্যাপটপে টিপছি না, ঠিক আছে। মানুষ চেষ্টা করলে পারে নাকি, আমি তো হুম। 3 মাসে দাঁড়াইলাম ইনশাল্লাহ, এত কঠিন কিছু না ভাই, ঠিক আছে। আল্লাহ প্রতিদিন ভরসা। 5টা করে quiz করবেন, প্রতিদিন 5টা করে মিস কুইজ করবেন, এটি হলো কথা, যেটা তো না ইনশাল্লাহ বুঝবেন আমার ইনশাল্লাহ। শব্দের হুম, অর্থগুলা ইনশাআল্লাহ। ইয়া করবেন আর কি। হ্যাঁ। এরপরে আমি ভাই দেখি, আমি ভাই মানে আমার গেম ট্রান্সফার করে দিতে পারে যদি আমি এনে থাকি, দেখি আমি সময় করে যদি পারি 1টা 2টা ক্লাস আমি আপনার কইরা দিব আর কি, একটু শর্টকাটে কিছু দেখামো আর কি ইনশাল্লাহ। অবশ্যই সবসময় স্বাগতম। কি আমরা কি স্বাগতম জানাই না? বলেন অবশ্যই ভাই। জি অবশ্যই। ভাই। আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখি আমি গুছায়া ইনশাল্লাহ। 1-2টা ক্লাস আপনারা করে দিব আর কি, ইনশাল্লাহ চেষ্টা করবো আর কি। ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, দোয়া করেন আমাদের আমাদের জন্য, দোয়া করেন আপনি। ইনশাল্লাহ ভাই, আমারও আমরা তো যেন শেষ হয় না, আমার আরো রয়েছে মাত্র এক ধাপ গেছি, আর এইটা রয়েছে, দোয়া করেন ইনশাআল্লাহ সবাই, ওইটাও হয়ে যাবে, আমি ওইটাও পারি হয়ে আর কি। যাবে। ঠিক আছে, আচ্ছা সবাই যেটা ক্লাস করেন। মেইন হম, ওইটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা মিষ্টির জন্য সবাই ওয়েট করতে আছি। ইনশাল্লাহ মিষ্টি সবাই যারা কাছে ঠিক পাই আছে। যারা খাওয়াইছি ভাই, যারা দূরে দূরে আর এরা এভাবে আমরাও ইনশাআল্লাহ এই স্কুল থেকেও আমরা আস্তে আস্তে সবাই নিতে থাকবো।
কিন্তু আমার কথা হচ্ছে আমরাও যেন 20-এর সবাই উপরে নিশ্চিত গেলে হইতে পারি। 20-এর উপরে গেলে আমরা যেন পরীক্ষা ফালাই দিই, এটা অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় আছে আমি পড়তে পড়তে দেখবেন যে আর ভাল লাগবো না, ঠিক আছে? ওই যে রহমতুল্লাহ যেটা বলছে, অনেক সময় হয় হয় এরকম একটা অনিয়া চলে আইয়ে। যদি ভাই আমার পড়তে কি পড়তে হয়েছে আপনি যখন পরীক্ষা ফালাই আমার দেন, এটা কিন্তু আমি ভালো। যখন পরীক্ষার ডেট পেতে যাবো তখন কিন্তু আমার কেয়ার পরে ডেট গেছে গা 2 মাস আমি অপেক্ষা করছিলাম। হেল বই আমি প্রন্ত ছিলাম, পরে 2 মাস যখন গ্যাপ দিলাইছি কেন নাই রেস নাই সৌজন্য নাই, পরে আমি তো মনে করেন যে আরো পিলে গেছি, পরে আবার নতুন করে পড়া লাগবে। মানে এটা হুম, এরকম ওই ছাইরা দিবেন মানে সমস্যা। আর হচ্ছে যখন নাকি আপনি পরীক্ষার ডেটটা লই নেবেন তখন দেখবেন আপনি ঘুমো কমাইবো, পড়ার প্রতি আগ্রহ হয়ে পড়বো, অন্য নেশা হয়ে যাবো গা মাথাতে। খালি একটাই নেশা থাকবো আমার পরীক্ষা আছে সামনে, পড়তেই হবে। এটাই হলো কথা। একটা টার্গেট তৈরি হয়ে যাব, মানে একটা টার্গেট তৈরি হয়ে মাইলস্টোন যাবে, হ্যাঁ তৈরি হয়ে 20 যাব। দিন থাকে তো, কমপক্ষে হুম 15-20 দিন থাকে, 15-20 দিন একটা মানুষ যদি 5টা 10টা করে কুইজ করে হুম, হেরে ফেল করা ভাই কোনো ক্ষমতা নাই আল্লাহ ছাড়া। এই হলো মাথায় রাখবেন, ঠিক আছে? প্র্যাকটিস। ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ। কুইজ প্র্যাকটিসের গুরুত্ব কতটুকু? কুইজ প্র্যাকটিসের কোনো বিকল্প নাই ভাই, একটাই খালি প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। আমি তো কেউ যদি না সবসময় বলে পারে, আইছি, দেখেন লাইসেন্সের থিওরি হচ্ছে 10% আর 90% হচ্ছে কুইজ প্র্যাকটিস। এখন তোমার মতামত কি ওই বিষয়ে? কেউ যদি মনে করে কিচ্ছু না পারে, আমি কইলাম না ভাই, যদি 5টা কুইজ করে হ্যাঁ শব্দের অর্থ গুলা দেখা, কথা কথা এই কুইজটা আমার বুঝলো না, এই কুইজটা বের হইব অথবা ফালতু হইব, বুঝছে না, দেলাইছে একটা, মনে করছে বের হইব, হয়ে গেছে ফালতু। এই কুইজটা সবগুলা শব্দের অর্থ গুলা যেগুলো না বুঝে এগুলা এই মনে করেন ইয়াতে গিয়া, হ্যাঁ ওই যে আপনার ট্রান্সলেশনে গিয়া এটা শব্দের অর্থটা লেখা রাখবেন, যে এই হুম শব্দের অর্থটা লিখবেন গিয়া। এইভাবে 5টা কুইজ সমাধান করবেন আপনি, 30টাতে 30টা করে 5টা, 150 প্রশ্ন, বেশি গুণ লাগতো না, কইরা এরকম কইরা দেবেন। তে আপনি কিছুদিন করলে দেখবেন যে ইনশাল্লাহ আয়ত্তে আপনি, পরে দেখবেন যে বেশি 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 হইতাছে। এটাই একমাত্র কৌশল, এর ছাড়া আর কোনো কৌশল নাই। এটাই একমাত্র কৌশল। আমাদের এটাই হলো হচ্ছে কথা। সবসময় কুইজ প্র্যাকটিসের উপরে থাকতে হবে। বুঝি না বুঝি করতে থাকলাম, বুঝি না বুঝি দিতে থাকলাম, বুঝি না বুঝি ফেল হইলো, ফালসু হইলো, বের হইলো, দিতে থাকলাম। ঠিক আছে, এক সময় দেয়া যাবে এটা অটো হয়ে যাবো। আমরা যখন কুইজ দেয়া না বুঝলো এটা বুঝে যাবো, এটা বের হইব না, ফালসু হইব। কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম হইব মানে করতে করতে আছে না, দেখতে দেখতে এটার প্রতি একটা দেখলে মনে দেবে এটা এটা বের হইব সবসময়, এটা ফালতু হইবো। আপনি করতে করতে একটা এক্সপিরিয়েন্স আই পড়বে এই একটা কুইজটার অটো প্রতি। সিস্টেম তৈরি হয়ে যাবো নাকি দেখ। ওটা তৈরি হয়ে যাবে না, এটা আপনার চোখে দেখতেছে, মস্তিষ্কে শুনতেছে, এটা একটা হ্যাঁ, উঠে হয়ে যাবে। এটাই কথা। এই তো। আমার তো এরকম হয়ে গেছে, আমি পরীক্ষা যে গিয়ে আমার ভিতরে দফর দফর করতেছে, কিন্তু আমি দেখতে দেখতে এরকম আর কি। একটু নার্ভাস লাগে, আমরা তো আর ওইখানে সবসময় যাই না। এটা আমি তখনও রহমাতুল্লাহরে বলছি, আমি যে সবসময় বি কনফিডেন্স, কনফিডেন্স থাকবা, আমরা হইলাম বাঙালি, ঠিক হুম আছে? তো আমরা কিন্তু ওই সিচুয়েশন আমরা সবসময় যাই নাই, এটা আমাদের জন্য নতুন। এটা হুম পরীক্ষা হুম। দেওয়া কিভাবে কেমনে কি। হ্যাঁ, আমি তো প্রথমবার যাইয়া পুরো এমনি ফিলারের মতো খাড়ি রইছি। আব্দুর রহিম সি কেন আইলাম, দিলাম। আমার এমন অবস্থা, আমার নার্ভাসনেস এর কারণে ওই যে গার্ড আছে ভিতরে, ওই আমার পিছনে দাঁড়ায় রইছে পুরো এখন। আমার ওর ওই যে কারণে আমার আমি ফেল, আমার প্রথমবার আছে ওর না, কারণেই ফেল। ও আমার সামনে দাঁড়াইছে, ঠিক আছে, হ্যাঁ, আমার সামনে দাঁড়াই রইছে, আমি এমনি দেখে মুখ দেই, কিরে ও মা এত দাঁড়ায় রইছে, এমন দাঁড়ায় আমার দিকে চাই রইছে। আবার একটু মুখ দেই, ও মা আবার দিয়ে যেন ফিল্ডারের মতো দাঁড়ায় রইছে। আমি কই, আর তুই বুঝি আর শুনলি না? না হেরা তো ঠিক মনে আছে, করে যে তো এটা স্বভাবগত কারণে আমরা যেহেতু ওই জিনিসটার প্রতি একটু হুম, অপরিচিত, আমরা একটু নার্ভাস থাকি। এটা এটা নর্মাল বিষয়, এটা এখানে লজ্জা পাওয়ার বিষয় নাই। কিন্তু ওরা আবার এটাকে অন্যভাবে নেয়, কেন আমাদের তো জিনিসটা পরিচিত না। ঠিক আছে, একটা ইটালিয়ানের, আর যখন ইটালিয়ানরা পরীক্ষা দিতে যায় ওদের কিন্তু, ওরা কিন্তু একলা যায় না, ওদের মা বাপ যায়, ইয়া মা যায়, বাপ ওদের একটা সব ফ্যামিলি হ্যাঁ যায়। আত্মীয় স্বজন কিন্তু লয়ে যায়। আমরা যাই দেখি যে খালি আমরাই ওইখানে। আমাদের আমরা আছে না হ্যাঁ যে একটা মেন্টালি সাপোর্ট দেওয়ার মতো কিন্তু কোনো মানুষ নেই। ঠিক আছে, কি এ বলো? বাইরে তো জড়ায় মরায় দিয়া দেয় বিতে, হ্যাঁ, কুলাগুলি টুলাগুলি কইরা বিতে যা, বিতে এরপরে যায় পরে লগে মনে করো খাড়িয়া থাকে, বাপ থাকে, মা থাকে, তো এটা কিন্তু আপন মানুষ থাকা বা কাছে কিনা দুই একজন থাকা, এটা কিন্তু একটা এনার্জি বুস্টার হুম হিসেবে কাজ করে। ঠিক আছে হুম। অবশ্যই। নাকি, তো মেহেদী ভাই? হুম। সঠিক কথা। আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই সবাই আহ পারবো, সবাই স্যার, পারবো। সবাই আমি তো পারবো কইতাছি ইনশাআল্লাহ। ভাই, এখন সবাই ওই পারবো। জায়গায় স্যার, জিনিসটা ভাই সবাই নিয়ে নেন, মানে ওই যে যেমন রাসেল ভাই আছে, এরপরে ইয়া হম, আরো দেখলাম শাহিন ভাই, শাহিন ভাই আছে, মেহেদী ইয়ে ভাই, আছে, যারাই ওরা অনেক আছে। 20টা 22টা 23টা আমরা পরীক্ষা নিয়ে নেই। এটা কিন্তু পরীক্ষা পরীক্ষা নিয়ে যখন নেন। আমরা ফালামু, একটা মাইলস্টোন তৈরি হয়ে যাবো, একটা নির্দিষ্ট। আমরা বাংলাদেশে মানে আমরা খেয়াল করছি পরীক্ষার আগে আমরা বেশি পড়ি না। হুম হুম
এরকমই একটা ভাইয়া একটা আমার ডেডলাইন সৌজন্য তৈরি হয়ে যাবে, রেসিডেন্ট মেসিডেন্ট ঠিক এখন আছে? থেকে পূরণ তো হয় নাই, বুঝছেন রহমতুল্লাহ ভাই? ইনশাআল্লাহ বুঝছি বুঝছি। ইনশাআল্লাহ স্যার 47 অপেক্ষায় আছে আছি। টোটালে যার স্যার আমি একটা প্রশ্ন করি, কেউ মাইন্ড হ্যাঁ করেন না, না মানে অবশ্যই টোটালে অবশ্যই কত বলেন। কুইজ, বুঝছি না ভাই। মানে টোটালে কত কুইজ, কয়শো কুইজ? 7,000? আমার এটা ভাই কত জানি, হাজার? আমরা এটা তো কম, আমাদের আমরা এটা আমাদেরও তো 2000 2000 2000 2000। এটার ভিতরে 2000। আর রাহমাতুল্লাহ যেটা ওটা হচ্ছে 8000-এর কাছাকাছি মনে হয়। 7,000 উপরে আর কি। 7700 কত জানি এরকম, মানে 7750 মনে হয়, না 8000 কি জানি। স্যার এই যে আমার লাইসেন্সটা দেখা যায়? দেখা যায়, অবশ্যই দেখা যায়। কি হুম এই যে দেখা যায়, অবশ্যই দেখা যায়। হুম এটা হুম। কোন দেশে? এটা কুয়েতের এই যে সিম আপনি কার্ড সিস্টেম আপনি স্যার। কি আপনি কি আলাপ করছিলেন, দেখছিলেন, তাই ক্লাসে কথা বলছিলেন বা স্কুলে? আমি তো বলছিলাম যে আপনি স্কুলে যে একটু আলাপ করেন, বা যদি কেউ একজন আছে না, ভাষা করতে বোঝে। পারি নাই কোন স্যার, শহরে আমি থাকেন আপনি? মানে কোন শহরে থাকেন? আমি এই যে বেতারপুরতে থাকি, এই যে শহীদ ভাই আমি আর শহীদ বেল্লো কে? মানে এই সমস্যা পাশাপাশি নাই। ক্যাম্প, হ্যাঁ আলাপ। আচ্ছা, আপনাদের ঘরের সামনেই কিন্তু স্কুল, আর ওইখান থেকে আমি লাইসেন্স নিছি। আপনারা যদি আহারে হেন দিয়ে তো যান, আমরা মসজিদে ভাই স্টুডেন্ট, যান, হেন আপনি দিয়ে যান। আপনি আগামীকালকে হ্যাঁ মাননীয় স্যারের সাথে কালকে আপনি দেখা করেন, ঠিক আছে? হ্যাঁ স্যারের সাথে দেখা করে দরকার হয় একটু জিজ্ঞাসা আচ্ছা, করে আমরা আসেন। ক্লাসটা শেষ করে লাই রাসেল ভাই, ঠিক আছে? অবশ্যই ওকে আমরা ওকে পরে ওকে। আবার কথা আচ্ছা। বলবো। রহমাতুল্লাহ আসছে, একটু কথা বলছে, সবার সাথে পরিচিত হয়েছে, এটাই। আচ্ছা, Per garantire la sicurezza della circolazione dei veicoli ed evitare incidenti è necessario, fra l'altro, diminuire la pressione dei pneumatici per migliorare la stabilità del veicolo. কি হতে পারে? স্যার আবার বেরো। বেরো। চাক্কার ইসের সাথে কিসের সম্পর্ক হইবে? আচ্ছা, আবার শুনি। Per না মনে হয় garantire ফালতু la ভাইয়া। sicurezza della circolazione dei veicoli ed evitare incidenti è necessario, অ্যাক্সিডেন্ট tra এড়ানোর l'altro, জন্য diminuire la pressione dei pneumatici per migliorare la stabilità del veicolo. আচ্ছা, এতটুকু তো ঠিক আছে। Necessario per garantire la sicurezza della circolazione ed evitare incidenti, অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য, সিকিউরিটির জন্য এবং অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য প্রয়োজন। কি প্রয়োজন? Fra l'altro, diminuire, কমিয়ে নিতে হবে la pressione, প্রেসার, কি প্রেসার? dei pneumatici, চাক্কার চাকার যে প্রেসারটি ওইটা কমিয়ে নিতে হবে। per না migliorare la stabilità del veicolo, চাকার প্রেসার কিভাবে আমরা কমাবো? আমরা কি হাওয়া ছেড়ে কমাতে পারবো? না আমাদের না যেটুকু রাখা প্রয়োজন নিয়ম অনুযায়ী ওইটুকু রাখতে হবে। এখানে কি বলছে অবশ্যই দেখো, ফালতু। সিকিউরিটির জন্য, অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য তুমি চাকার যে প্রেসারটা, হাওয়ার প্রেসার, ওইটা কমিয়ে দাও, ঠিক আছে? ফালতু। ক্লিয়ার না একদম? কুইজটা কিন্তু বড়, কিন্তু আমার আমরা কিন্তু এই বুঝলে বড় কিন্তু কুইজ গুলা, একদমই ক্লিয়ার, ঠিক বড় আছে? কুইজ গুলা কিন্তু এরকমই কনফিউশে পড়ে যায় আচ্ছা আমি, আচ্ছা, বুঝলেন? বড় অর্ধেক কুইজ মিলাই ঠিক অর্ধেক। আছে, আমি বুঝলাম কুইজটা বড়। এই যে এই কুইজটা আজকে ক্লাসে মনে হয় 5 বার আইছে, শুধুমাত্র না এটা তো আমি পুরাটাই বেরো একটা। কইলাম না, ওই যে ফালসই একটু কইছি, এটা তো পরিবর্তন ফালসই আসে কইছি। হলো সাইন লাস্টে দিয়ে গেছে একটু বেরো। এইসব পরিবর্তন আসে না ভুল তো লাস্ট, আমি করছি ঠিক স্যার, এই আছে? লইয়া 60টা ভুল করে লইছি। ওকে ওকে, আচ্ছা, সমস্যা নাই, ইনশাল্লাহ। Può creare pericolo o intralcio alla circolazione viaggiare a zig-zag tra i veicoli. জিগ জ্যাগ, মেহেদি উত্তর Può দাও। creare pericolo o intralcio alla circolazione viaggiare a zig-zag tra i veicoli. কি হতে পারে? শহীদ ভাই যা কইছে তা। এতে কি কি কইছে? শুনি নাই তো। কথা সত্য, আসামি নির্দোষ। বেরো। শহীদ ভাই কোন নাকা? আমি কইছি আর কম না। বেরো কই আবার ফালতু কইলেন কেমনে? শহীদ ভাই আমি তো প্রথমে ফালতু। নামে বেরো কইলেন। আচ্ছা, জিগ জ্যাগ হইলে আবার ফালতু বললেন না, জিগ জ্যাগ হইলে এই, যে ফালতু বলে দিবেন, বিষয়টা না এরকম না না। কুইজ রহিম বুঝতে ভাই, হবে। এখানে কিন্তু একটা ঝামেলা বাঁধাইছে শহীদ ভাই। প্রথম বেরো কইছে, পরে পানি খাওয়ার কয় আমি কইছি একবারে বেরো, এই ফালতু। আচ্ছা চাইনার আমি আচ্ছা তো খেয়াল করে রাখছি যে পাশে আচ্ছা, বেরো কুইজটা আমরা কইছে। একটু বুঝি যে আসলে কেন এটা বেরো। Per chi পকিয়ারে, ক্রিয়ারে, ক্রিয়েট করতে পারে, কি ক্রিয়েট করতে পারে? পেরিকুলো, বিপদ ক্রিয়েট করতে পারে। ও ইন্ত্রালচিও, বাধা ক্রিয়েট করতে পারে। আল্লাহ সিরকুলেশনে, চলাচলে ক্রিয়েট করতে পারে। কি 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 ক্রিয়েট করতে পারে? উৎপাদন করতে পারে
pericolo o intralcio alla circolazione, বাধা এবং কি বিপদ সৃষ্টি করতে পারে বিয়ার viaggiare আর পিকনিকে zigzag যাওয়ার tra il সময় veicolo, ওই গাড়িটা যদি এভাবে উল্টা পাল্টা মানে জিগজ্যাগ করে চলে, ভালো করে না চলে, তাহলে মানে আমার বলছে সামনের দেখো গাড়িটা বিপদ যদি সৃষ্টি করতে জিগজ্যাগ পারে। ভাবে চলে আর কি। অবশ্যই, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, In caso di strada scivolosa il conducente deve controllare la direzione di marcia con colpi di manubrio improvvisi ed ampi. In caso di strada scivolosa il conducente deve controllare la direzione di marcia con colpi di manubrio improvvisi ed ampi. কি স্যার হতে পারে? স্যার ফালসো হইব? ফালতু হবে? কেন হবে ফালতু? ফালসো হইব কারণ হচ্ছে আমার পিচ্ছিল রাস্তার ভিতরে আমাকে হচ্ছে মানে কন্ট্রোল করতে নড়াচড়া হবে কেন? La direzione di marcia con মার্শিয়া colpi di কল manubrio মানে মানুষ মানুষ কন্ট্রোল করতে হবে। improvvisi ed ampi। মানুষ এটা কন্ট্রোল করবেন আম্পি কিভাবে আপনি? আম্পি অর্থ কি আচ্ছা ভাই? আচ্ছা, ampi একসাথে, একসাথে হ্যাঁ। improvvisi হঠাৎ, e ampi। আচ্ছা, in caso di strada, in caso di strada scivolosa, রাস্তা যদি পিচ্ছিল থাকে, রাস্তাটা যদি পিচ্ছিল থাকে বা পিচ্ছিল থাকার সময়, ওকে, il conducente, চালক deve controllare, কন্ট্রোল করতে হবে la direzione, direction di marcia, মার্সিয়া চলো চল marcia, marcia মানে চলাচল না কিন্তু, ঠিক আছে, এই মার্শিয়া হে মার্শিয়া না, মার্শারে মার্শিয়া, যে এটা হচ্ছে ইয়ে আর কি, মার্শিয়া কি বলে এটারে, গিয়ার, মার্শিয়া গিয়ার con colpi কি di হবে ভাই, বানা manubrio মারসা না মারসিয়া? improvvisi মার্সিয়া marcia, মারসিয়া। একটু জাস্ট গিয়ার পরিবর্তন আসবে, গিয়ার ঠিক ঠিক আছে, আছে ভাইয়া। গিয়ার con colpi di manubrio improvvisi হঠাৎ, হঠাৎ দিয়ে দিয়ে ed ampi একসাথে, বলতে দেখো রাস্তা সিগন্যাল থাকলে হ্যাঁ কন্ডিশন দেবে, কন্ট্রোল করতে হবে, কি কন্ট্রোল করতে হবে, মার্শে ওই যে গিয়ারটা কন্ট্রোল পরে করতে হবে, পরে কল্পে গিয়ার দিয়ে দিয়ে মানুষ মানোব্রিয়, ওই যে মানোব্রিয়টি ইমপ্রোভিস মানে হঠাৎ, এ আম্পি ফালতু এটা, ঠিক আছে। কেন রাস্তা ভিজা রাস্তা আমাকে এটা কেন কন্ট্রোল করতে হবে, গিয়ার কেন কন্ট্রোল করতে হবে আমাকে, ঠিক আছে, ফালতু। এটা আর কি করবার, বেরো দিয়ে দেন আগে। Sicurezza della circolazione ed evitare incidenti è necessario. Fra l'altro, controllare periodicamente lo stato delle ganasce e dei tamburi nei freni a tamburo. স্যার জ্ঞানাচ্ছে মানে কি? সে ব্রেকের ভিতরে যে ফাতরা থাকে, ও ব্রেকের যে অংশ বিশেষ, ব্রেকের এগুলো এক এক ফাতে এক একটা নাম আছে, কিন্তু আমরা অনেক সময় জানি না। তো বলছে দেখো এটা কিন্তু বেরো, এই কুইজটা একই কুইজ কিন্তু দেখেন, না উপরে এগুলো তো বুঝতে পারছি। এইটা মনে হয় এই ফুঞ্জিতি আজকের ক্লাসে মনে হয় 7 বার 5-6 বার আসছে, এই 5-6 কুইজটা। বার আসছে। তো এই কুইজটার মধ্যে পুরাটাই কিন্তু এক সেম আসে, কিন্তু লাস্টে হালকা একটু পরিবর্তন আসে, ঠিক আছে। Fra l'altro, controllare periodicamente lo stato del ganasce dei tamburi nei freni a tamburo, ব্রেকের যে ফাঁসগুলো, ফাঁস এটা যে আছে না নি অনেক, এই বিভিন্ন ফাঁসগুলো আমাদেরকে কন্ট্রোল করতে হবে, অবশ্যই বের এটা, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য, সিউরিটির জন্য, এবং ব্রেন ফ্রেনো যে এটা মানে ভালো আমার করে। কোন ব্রেকটার হচ্ছে হ্যাঁ, কমে গেল ওইটা কন্ট্রোল করতে হবে। ক্লিয়ার সবাই? জি জি ভাই। আচ্ছা এটা দেখি। Il fenomeno dell'aquaplaning riduce lo sbandamento del veicolo. কি হতে পারে? স্বান্দামেন্টু কি? স্বান্দামেন্টু এই শব্দটির অর্থ কি? হেলাদোলা, হেলাদোলা, ঠিক আছে, দোলানো। Il fenomeno dell'aquaplaning riduce lo sbandamento del veicolo. El fenomeno dell'aquaplaning, aquaplaning আমরা জানি কি, ওই যে চাকার নিচে পানি জমে যায়, নিচে যে পানি হ্যাঁ, জমে যায়। aquaplaning riduce কমে যায়, riduce কমে যায় lo sbandamento del veicolo, গাড়ির যে হেলাদোলা ওটা কমে যায়। কি হতে পারে? স্যার এটা ফালসো। ফালতু ফালতু। ক্লিয়ার সবাই? Ok, number L'aderenza 30. delle ruote sull'asfalto è ridotta da asfalto molto ruvido.
L'aderenza delle ruote sull'asfalto è ridotta da asfalto molto ruvido. কি হতে পারে? falso daw na. স্যার ফালসো কেন? বুঝছি ফালসো হইব, কিন্তু হচ্ছে আবার যদি আবার অবশ্যই। শুনতাম শব্দার্থ গুলা আচ্ছা। মিলে L'aderenza delle ruote sull'asfalto è ridotta da asfalto molto ruvido. আচ্ছা দেখো, লাদ্রান্সা দেল্লা রতে, চাকার যে গ্রিপ, সাক্কার যে গ্রিপ, হ্যাঁ লাদ্রান্সা মানে কি গ্রিপ না? লাদারেন্সা মানে গ্রিপ, লাদ্রান্সা দেল্লা রতে, চাকার গ্রিপ, সুল্লা স্পালতো, স্পালতো মানে কি? ওই যে ফিজ ডালাই, ডালাই, ঠিক আছে, ফিজ ডালাইয়ের উপরে সুল্লা স্পালতো, এই রিদোতা কমে যায়, দা আসপালতো molto ruvida, আসপালতো, স্পালতো, আসপালতো মানে কি? ওই ফিজ ডালাইটা না, molto ruvida, এটা যদি অনেক শক্ত থাকে তাহলে এটা কি নরম থাকবে? এটা তো শক্তই থাকবে। ফিজ ডালা কি নরম থাকে না শক্ত থাকে, কোনটা? রাস্তা তো মূলত শক্ত থাকে, molto ruvido, ruvido মানে কি? শক্ত, শক্ত, ঠিক আছে, ফালসু। তো মূলত এটা আরো বাড়বে না, গ্রিপ আরো বাড়বে, এটা কমবে কেন? গ্রিপ তো কমার বিষয় না, হৃদয় তাই কেন বলছে কি কমে যায়। দা স্পাল তো মূলত রুবিদু, শক্ত থাকলে মানে ভালোভাবেই থাকলে এটা আরো বাড়বে, গ্রিপটা আরো বাড়বে না, না কমবে? এটা বলছে কমবে, হৃদয়টা ফালসু। ক্লিয়ার সবাই? Yeah. ওকে, তো আমাদের কোন জিজ্ঞাসা, কোন প্রশ্ন, এনি কোয়েশ্চেন, কোন কোয়েশ্চেন?